আজকে আমি বানাবো বাউশ মাছ। এবার এই বাউশ মাছ আমি কোনোদিন বানাইনি, আমি জানিও না। বাজারে তো গেছে, নতুন ধরনের এক ধরনের মাছ নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলাম এটা কি, বলছে বাউশ মাছ। আমি বলছি কিভাবে রান্না করে, বলছে যেভাবে খাসির মাংস রান্না করে ঠিক সেভাবে রান্না করে। তো চলুন, আমি আজকে প্রথম বানাবো বাউশ মাছ, আপনারাও দেখুন। যদি মাছটা কখনো পান বাজারে অবশ্যই খেয়েও জানাবে কেমন হয়েছে, তারপর অবশ্যই বানাবেন। তো যেহেতু প্রথমবার বানাবো, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বাউশ মাছ কষা বানাতে কি কি লাগছে, ফার্স্টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, এখানে আদা রসুনের পেস্ট আছে, আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, যেভাবে মাংসের আলু কাটে সেইভাবে কেটে নেবেন। ফার্স্টে আমি আলুটাকে ভেজে নেবো। ফার্স্টে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমেই আমি আলুটাকে আগে ভেজে তুলে রাখবো, তারপর মাছটা ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা আমি আলুটাতে সামান্য নুন দিয়ে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেবো। এই ছাড়তে পারে, ঢাকা দিয়ে দিই। মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলাম না, যদি শক্ত হয়ে যায়। প্রথমবার করছি তো তাই তুলে নিচ্ছি, কিন্তু খুব একটা ফাটলো না জানেন। তো বন্ধুরা, মাছটা পুরো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে লাগছে তেজপাতা, তেজপাতা উড়ে চলে গেছে। ফোড়নে লাগছে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। ফার্স্টেই আমি তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, হালকা বাদামি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনটা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেবো চিনি। অল্প একটু জল দিলাম যাতে তলাটা না লেগে যায়। এই হালকা হালকা জল দিয়ে এবার কষাবো। কষানোতে দিয়ে দেবো সামান্য লবণ। যে মশলা কষানো থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, উপর থেকে তেলটাও ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, ভেজে রাখা মাছ দিয়ে এবার কষাবো। আলু দিয়ে মাছটা দিয়ে দারুণ করে কষবো। মাছটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি একটু গামাখা একটু ঝোল রাখবো, সেই অনুযায়ী আমি দেবো গরম জল। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গরম জল দেবেন। এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা গরম মশলা একটু বেটে নেবো আমি শিলে। গরম মশলাটাকে পুরো চন্দনের মতো করে বেটে নিয়েছি। তো বাড়িতে আপনারাও ট্রাই করুন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন।